রমজান মাসে আল্লাহ তাআলার জান্নাত চাইতেন এবং জাহান্নাম থেকে মুক্তি চাইতেন। আল্লাহর পয়গম্বর রমজান মাসে বলতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, ও আল্লাহ আমি তোমার জান্নাতকে চাই। এবং বলতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, ও আল্লাহ আমি তোমার জাহান্নাম থেকে মুক্তি চাই। তাহলে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 4টি আমল বেশি বেশি করতেন। 1 নম্বর হলো পয়গম্বর রমজান মাসে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তেন। 2 নম্বর পয়গম্বর রমজান মাসে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়তেন। 3 নম্বর পয়গম্বর রমজান মাসে আল্লাহ তাআলার কাছে জান্নাতকে কামনা করতেন। 4 নম্বর পয়গম্বর রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তি চাইতেন। কয়টা আমল বলেন? 4টা আমল। তাহলে পয়গম্বর 4টা আমল করেছে। আমার আপনার এই সামনে যেহেতু রমজান, আমার আপনার জিন্দেগির পণ এবং প্রতিজ্ঞা হবে যে আমরাও রমজান মাসে এই 4টি আমল বেশি বেশি করব। করব তো ইনশাআল্লাহ? বলেন করব, করতে হবে। ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام সকলে একটু মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা এখানে আসছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাই না? আমাদের আল্লাহ পৃথিবীর সবচাইতে বড়। এই জন্য ওই মনিবের নাম ধরে যদি আমরা একটু জিকির করি তাহলে ওই মনিব আমাদের উপরে সন্তুষ্ট হবে। এই জন্য সবাই একটু ওই মালিকের বরত্ব প্রকাশ করার জন্য সবাই একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, বারৈহাটের বলিদাপাড়া দারুল উলুম বালক বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়া মাহফিল এর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাসাতুল আম্বিয়া হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম, কলিজার টুকরো যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামণিরা, পর্দার অন্তরালে শোভনরতা মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়ার ভিতর রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগিচায় এসে দিন এবং দুনিয়ার কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি আমার নবী আপনার নবী, যিনি সমস্ত ফেরেশতাদের নবী, সেই নবীর শানে মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আমরা খুশি। একটা মাহফিল একটা এলাকার জন্য রহমত স্বরূপ, একটা মাদ্রাসা একটা এলাকার জন্য রহমত স্বরূপ, একটা মসজিদ একটা এলাকার জন্য রহমত স্বরূপ। এই জন্য আমরা সবাই সর্বদা মাহফিল, মাদ্রাসা, মসজিদের পক্ষে থাকব। মাদ্রাসা, মসজিদ, মাহফিল এগুলো হলো ইসলামের পাহাড় সমতুল্য। যদি কোনো ব্যক্তি পাহাড়ে মাথা দিয়ে ঘা দেয় তাহলে কি পাহাড়ের কিছু হবে? বলেন কিছু হবে? কিছু হবে না, বরং ওই ব্যক্তির মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। ঠিক তদ্রূপ যারা মাহফিলের বিপক্ষে অবস্থান গ্রহণ করে, মাদ্রাসার বিপক্ষে কথা বলে, মসজিদের বিপক্ষে কথা বলে, আল্লাহ তাআলা আজ অথবা কাল তাদেরকে ধ্বংস করেই ছাড়বে। এই জন্য আমরা কোনো সময় মাদ্রাসা, মসজিদ, মাহফিলের বিরোধিতা করব না। কোনো ব্যক্তির কপাল পুড়ে গিয়েছে এটা আমরা বুঝবো কিভাবে? আল্লাহওয়ালা বুজুর্গরা বলেন যে কোনো ব্যক্তির কপাল পুড়ে গিয়েছে এটা বোঝার জন্য প্রথম শর্ত হলো যে ওই ব্যক্তি মসজিদের বিপক্ষে কথা বলে, ওই ব্যক্তি মাদ্রাসার বিপক্ষে কথা বলে, ওই ব্যক্তি উলামায়ে কেরামের বিপক্ষে কথা বলে। এই জন্য মাদ্রাসা মসজিদের খাদেম হওয়া, মাদ্রাসা মসজিদের খাদেম হওয়া। ছোট্ট একটা ওয়াকিয়া বলি। এক আল্লাহর বান্দা, সে একটা মাদ্রাসায় খেদমত করত। মানে তার দায়িত্ব ছিল যে মাদ্রাসার ছেলেদেরকে খাবার রান্না করে তাদেরকে খাওয়ানো, এটা ছিল তার দায়িত্ব। তো মাদ্রাসার কিছু ছেলে পেলে আছে খুব দুষ্টু, তো ওই খাদেমকে মাদ্রাসার ছেলে পেলে গরু বলে ডাকতো। কি বলতো বলেন? গরু বলতো। তো খাদেম সে একটু আলাভুলা মতো, তেমন রাগে না, কিন্তু একবার রেগে গেলে কাউকে ছাড়ে না। তো একদিন বৃষ্টি হয়েছে, খাদেম অনেক কষ্ট করে রান্না করে খাবার যখন আনছে, তখন মাদ্রাসার ছেলে পেলে দুষ্টুমি করে বলছে, কিরে গরু এখনো আসছে না কেন, আমাদের খানা দিতে দেরি করছে কেন? তো বেচারা রাগ হয়ে গেছে যে এদের জন্য এত কষ্ট করে রান্না করে আনলাম আর এরা আমার এখনো গরু বলছে। চলে গেছে মাদ্রাসার বড় হুজুরের কাছে, যে বলছে হুজুর আমি আর খেদমত করব না, চলে গেলাম। তো হুজুরও বুঝেছে যে বেচারা মাথা গরম হয়ে গেছে, পরে হয়তো ঠিক হয়ে যাবে। তো হুজুর কিছু বলেন, বলছে ঠিক আছে চলে যাও। তো চলে গিয়েছে। চলে যাওয়ার পর রাত 3টের দিকে চলে আসে মাদ্রাসায়, এসে বলছে হুজুরের দরজায় নাড়া দিয়েছে। হুজুর দরজা খুলেছে, খোলার পর হুজুর বলছে কি ব্যাপার এত রাত্রে?
তো বলছে হুজুর আমি মাদ্রাসায় খেদমত করব। কারণ কি, তুমি না চলে গেলে দিনের বেলায় রাগ করে? তো বলছে হুজুর আগে খেদমত করেছি না দেখে না জেনে, আর এখন মাদ্রাসার খেদমত করব জেনে এবং দেখে। তা বলছে কি আবার তুমি এক অল্প সময়ের ভিতরে কি দেখলে আর কি জানলে? তো বলছে হুজুর দেখেন, বলছে হুজুর দেখেন, আপনার কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার পর রাতের বেলায় যখন আমি ঘুমিয়ে গিয়েছি, তখন আমি স্বপ্নের ভিতরে দেখছি যে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, কিয়ামত শুরু হয়ে গিয়েছে। এখন আমি পুলসিরাত, এই পুলসিরাত চুলের থেকে চিকুন, ছুরির থেকেও ধার, দেখি যে আপনার মাদ্রাসার ছেলেপিলে সব পুলসিরাত পার হয়ে যাচ্ছে, কিন্তু আমি পুলসিরাত পার হতে পারছি না। তো আমি পুলসিরাতের এক পাশে বসে কান্না করছি যে হাই হাই, সবাই পুলসিরাত পার হয়ে গেল, কিন্তু আমি পুলসিরাত পার হতে পারছি না। তো বলছে হুজুর যখন আপনার ছেলেপিলে পুলসিরাতের মাঝখানে গিয়েছে, তো তখন তারা আমাকে বলছে ওই দেখ গরু, আমরা সবাই পার হয়ে যাচ্ছি কিন্তু ওই গরু পার হতে পারছে না, চল ওই গরুকে ধরে আনি। তো বলছে হুজুর এরপরে আপনার ছাত্ররা আমাকে ধরে বেঁধে পুলসিরাত পার করে জান্নাতে নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। তো এই জন্য মাদ্রাসার খাদেম হওয়া, আমরা যারা মাদ্রাসায় পড়ি আমরা কিন্তু কোনো সময় বলি না যে আমরা মাদ্রাসায় চাকরি করি, এটা কিন্তু বলি না। আমরা সব সময় বলি যে আমরা মাদ্রাসার খাদেম, মাদ্রাসায় খেদমত করি। এই জন্য প্রিয় ভাইরা আমার, কপাল পোড়ার আগে আমরা মাদ্রাসার যত সম্ভব খাদেম হওয়ার চেষ্টা করব। তো যা হোক প্রিয় ভাইরা আমার, সামনে যেহেতু রোজা মাহে রমজান, আর মাহে রমজান উপলক্ষেই কিন্তু আমাদের এই দোয়া মাহফিলের আয়োজন। এই জন্য আমি আপনাদের সামনে রমজান সম্পর্কে একটা আয়াত এবং হাদিস পড়েছি, এই সম্পর্কে ইনশাল্লাহ কিছু আলোচনা করব। তো রমজান মাস সামনে, রমজান মাস এটা অত্যন্ত বরকতের মাস। রমজান মাস রহমতের মাস, রমজান মাস নাজাতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস মুমিনের মাস, রমজান মাস মুসলমানের মাস, রমজান মাস সব ইনকামের মাস, রমজান মাস আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার মাস। রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই এই রমজানের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ রাসূল রজব মাস থেকে রমজানের জন্য দোয়া করতেন। আর রমজানের আগে আল্লাহ রাসূল রমজানের অনেক প্রস্তুতি গ্রহণ করতেন এবং সাহাবায়ে কেরামকেও এই রমজান সম্পর্কে অনেক বয়ান করতেন আল্লাহ রাসূল। তো রমজান সম্পর্কে পবিত্র কালামুল্লাহর ভিতরে সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের পরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর এই রমজান মাস রোজাকে আমি শুধু তোমার জন্য ফরজ করে নাই, এই রমজানকে আমি শুধু তোমাদের জন্য ফরজ করি নাই, বরং তোমাদের আগে যত নবী রাসূল আসছে প্রত্যেক নবী রাসূল উম্মতদের জন্য আমি আল্লাহ পবিত্র এই রমজানকে ফরজ করে দিয়েছিলাম। শুধু যে রোজা আমাদের পরে ফরজ বিষয়টা এমন নয়, বরং পয়গম্বর আদম থেকে পয়গম্বর ঈসা পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার ভিতর আগমন করেছিল, আল্লাহ তাআলা প্রত্যেক নবীর পরে রোজাকে ফরজ করে দিয়েছিল। এই রোজা সম্পর্কে পয়গম্বর বলেন,
মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে। তাহলে ঈমানের সাথে সওয়াবের আশায় যদি কোনো ব্যক্তি পবিত্র মাহে রমজানে রোজা রাখে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। তাহলে রোজা রাখা আমাদের দরকার কি দরকার না বলে? রোজা আমাদের রাখা অত্যন্ত দরকার। আমরা অনেকে সামান্য অজুহাতে, সামান্য ওজনের কারণে আমরা রোজা রাখি না। বলে গ্যাস্ট্রিক, বলে নানান সমস্যা, বলে রোজা রাখলে সমস্যা হয়। তো সমস্যা হলেও আপনি মরবেন, না হলেও মরবেন। তো যদি মরতেই হয় তাহলে রোজা রেখে মরবেন, রোজা রেখে মরবেন। এই জন্য রোজা নিয়ে কোনো বাহানা নেই, রোজা আপনাকে রাখতেই হবে। এখন রোজার আমল অনেক বেশি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বিশেষ করে 4টি আমল বেশি বেশি করতেন। বলেন কয়টা আমল করতেন? 4টা আমল রমজান মাসে আল্লাহ রসুল বেশি বেশি করতেন। এখন আমরা যারা রসুলের উম্মত, আমাদের দায়িত্ব কর্তব্য হবে যে আমরা রমজান মাসে এই 4টি আমল বেশি বেশি করব। পারবো তো ইনশাআল্লাহ? 4টি আমল আল্লাহর পয়গম্বর রমজান মাসে বেশি বেশি করতেন। 1 নম্বর হলো যে আল্লাহর পয়গম্বর রমজান মাসে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলতেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তেন আল্লাহর পয়গম্বর রমজান মাসে বেশি বেশি। আল্লাহ তাআলার কাছে মাপ চাইতেন। রসুলের কোনো গুনাহ আছে বলেন? রসুলের কোনো গুনাহ নাই। রসুলের গুনাহ যখন রসুলের কোনো গুনাহ নাই, এরপরেও যদি রসুল রমজান মাসে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলে, তাহলে আমাদের যাদের গুনাহ আছে আমাদের আরো বেশি বলা দরকার কি দরকার না? বেশি বলা দরকার না? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রমজান মাসে বেশি আমল, 4টি আমল করতেন। তার ভিতরে 1 নম্বর হলো যে আল্লাহর পয়গম্বর রমজান মাসে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তেন। আর আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। যে ব্যক্তি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার দোয়া বেশি কবুল করে। জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, উনি অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন, অনেক বড় একজন আলেম ছিলেন। তো ইনি দিন শিক্ষার জন্য দূরে চলে গেলেন। দূরে চলে যাওয়ার পর এক মসজিদের, সংক্ষেপে বলছি, এক মসজিদে তিনি অবস্থান করলেন। তো উনি চাইছিলেন যে রাতের বেলায় মসজিদে উনি থাকবেন। তো যিনি মসজিদের খাদেম, তিনি বলছে যে হুজুর, রাতের বেলায় মসজিদে থাকা যাবে না। তো যে মসজিদের খাদেম, সে ইমাম আহমদ ইবনে হাম্বলকে চেনে না। তো আহমদ ইবনে হাম্বল বলছে ঠিক আছে। তো উনি মসজিদ থেকে বের হয়ে গিয়েছে। বের হয়ে দেখে যে রাস্তার মোড়ে একজন রুটি বিক্রেতা, সে রুটি বিক্রয় করেছে। সে চুলোয় করে আগুন জ্বালায় কড়াইয়ে সে রুটি ছাকছে এবং এটা বিক্রয় করেছে। তো আহমদ ইবনে হাম্বল সেখানে যে বলছে যে আল্লাহর বান্দা, তুমি যে রুটি বানাচ্ছ, এই যে তোমার আগুনের তাপ, আমি কি একটু নিতে পারি? তা বলছে হ্যাঁ, আপনি বসেন, সমস্যা নাই। তো আহমদ ইবনে হাম্বল সেখানে বসে গেলেন। এবারে দেখেন যে আল্লাহর এই বান্দা, এই যুবক ছেলেটা, সে যখন রুটির খামিরা বানাচ্ছে তখন বলছে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি বানাচ্ছে তখন বলছে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি বিক্রয় করছে তখন বলছে আস্তাগফিরুল্লাহ, কেউ যখন টাকা দিচ্ছে তখন বলছে আস্তাগফিরুল্লাহ, মানে সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছে। তো যখন সব সময় তাকে আস্তাগফিরুল্লাহ বলছে, তখন আহমদ ইবনে হাম্বল বলছে যে আল্লাহর বান্দা, তুমি সব সময় আস্তাগফিরুল্লাহ বলছো, কারণ কি? তা বলছে দেখেন হুজুর, এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা আমার জীবনের সব দোয়াকে কবুল করে নিয়েছে। তা বলছে কেমন? বলছে দেখেন, এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা
আমি আমার জিন্দেগিতে যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে, কিন্তু একটা মাত্র দোয়া এখনো কবুল হয়নি। তা বলছে কি দোয়া সেটা? তা বলছে দেখেন, এই জামানার যিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাই, আমার জীবনের অনেক বড় আশা যে আমি তার সাথে সাক্ষাৎ করব এবং তার কপালে আমি একটা চুমু দেবো। আহমদ ইবনে হাম্বল এই কথা শুনে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বল বলছে যে আল্লাহর বান্দা, তোমাকে আহমদ ইবনে হাম্বলের বাড়িতে যাওয়ার দরকার নাই, বরং আহমদ ইবনে হাম্বল স্বয়ং তোমার কাছে চলে আসছে। নাও, তুমি আমাকে কলিজা ভরে আমাকে দেখে নাও এবং তুমি আমার কপালে একটা চুমু দিয়ে দাও। তে ওই আল্লাহর বান্দা ওই যুবক আহমদ ইবনে হাম্বলকে পাজা করে ধরেছে, তার কপালে একটা চুমু দিয়ে বলছে যে হুজুর দেখেন, আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে আল্লাহ তাআলা আমার জিন্দেগির সব দোয়া কবুল করে নিয়েছে। তো আমি আপনি যদি আস্তাগফিরুল্লাহর আমল করি তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে না? অবশ্যই কবুল করবে। তো আল্লাহ রসুল রমজান মাসে বেশি বেশি 4টা আমল করতেন। তার ভিতরে 1 নম্বর হলো যে আল্লাহ রসুল বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করতেন। 2 নম্বর, আল্লাহ রসুল রমজান মাসে বেশি বেশি আল্লাহর জিকির করতেন, বেশি বেশি আল্লাহ তাআলার নামের জিকির করতেন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন। এটা কি অনেক কঠিন আমল? বলেন কঠিন কাজ? অনেক আমল আছে সব সময় করা যায় না, নামাজ সব সময় পড়া যায় না, কোরআন তেলাওয়াত সব সময় করা যায় না, রোজা সব সময় রাখা যায় না, হজও সব সময় করা যায় না। করা যায়? বলেন করা যায়? প্রত্যেকটা ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু ব্যাখ্যা দেওয়ার সময় নাই। কিন্তু জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির এমন একটা আমল যে আমল সব সময় করা যায়, শুয়েও করা যায়, বসেও করা যায়, দাঁড়িয়েও করা যায়, উজু থাকলেও করা যায়, উজু না থাকলেও করা যায়, সব সময় করা যায়। তো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি আমল করতেন। তার ভিতরে আরেকটা হলো যে উনি লা ইলাহা ইল্লাল্লাহ এটা রমজান মাসে বেশি বেশি পড়তেন। তো আমরা পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঈমানের সাথে এবং বিশ্বাসের সাথে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ তিলাওয়াত করবে, আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের সাথে পড়তে হবে, আল্লাহর নামের জিকির বেশি বেশি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারের দল, তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। আল্লাহর পয়গম্বর বলেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, তুমি এমন পরিমাণ আল্লাহর জিকির করো যেন মানুষ তোমাকে পাগল বলে। কোন আল্লাহর বান্দা সব সময় নামাজ পড়লে মানুষ তাকে পাগল বলে না, কোন বান্দা বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে মানুষ তাকে পাগল বলে না। কিন্তু কোন বান্দা যদি বেশি বেশি আল্লাহর নামের জিকির করে, যদি কোন বান্দা বেশি বেশি আল্লাহ, বেশি বেশি সুবহানাল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ, বেশি বেশি আল্লাহু আকবার আল্লাহর নামের জিকির করে, তাহলে অনেক মানুষ কিন্তু তাকে পাগল বলে, অনেক মানুষ তাকে পাগল বলে। এখন পাগল সে কিন্তু দুনিয়ার কোনো পাগল না, বরং সে আল্লাহ পাক রব্বুল আলামিনের একান্ত একজন পাগল বান্দা। চরমনার জমিনে ঘুমান্ত মরহুম ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি বলতেন, বাবারা, দুনিয়ার ভিতর সবাই কিন্তু পাগল, কেউ বা গাড়ির পাগল, কেউ বা বাড়ির পাগল, কেউ বা সৌন্দর্যের পাগল, কেউ বা টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল। কিন্তু আল্লাহর জমিনে এমন কিছু বান্দা আছে যেই বান্দা বান্দিরা কিন্তু টাকার পাগল না, যেই বান্দা বান্দিরা কিন্তু ধন সম্পদের পাগল না, যে আল্লাহর বান্দা বান্দিরা কিন্তু দুনিয়ার কোনো ক্ষমতার পাগল না, এরা কিন্তু আমার মাওলার একেবারেই পাগল বান্দা। এমন বান্দা আমাদের সমাজে আছে কি নাই? ওই যে আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা এমন পরিমাণ জিকির করো যেন মানুষ তোমাদেরকে পাগল বলে। উজানির জমিনে ঘুমান্ত
কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সব সময় জিকির করতেন। এই আল্লাহর বান্দা সব সময় আল্লাহ তাআলার জিকির করতেন। একদিন জিকির করতে করতে তিনি তার মাদ্রাসার দিকে যায়। এমন সময় একজন হিন্দু বান্দা, একজন হিন্দু ব্যক্তি বলল, ইব্রাহিম কি পাগল হয়ে গিয়েছে? সে দেখি সব সময় তার মালিকের নামের জিকির করে, সব সময় দেখি সে আল্লাহ আল্লাহ বলে। ইব্রাহিম সাহেব বলেন, ভাই তুমি কি বললে একটু আমাকে আবার শোনাও। হিন্দু ব্যক্তিটা একটু ভয় পেয়ে গিয়েছে, না জানি আমি পাগল বলছি এই জন্য ইব্রাহিম আমাকে আঘাত করে কিনা। ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি বললেন যে, আল্লাহর বান্দা তুমি কি বললে একটু আমাকে বলো। আমি তোমাকে কিছুই বলবো না। বলে, আমি বললাম যে আপনি কি পাগল হয়ে গিয়েছেন, কারণ আমি দেখি যে আপনি সব সময় আল্লাহ তাআলার নামের জিকির করেন। কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি বললেন, আলহামদুলিল্লাহ। হিন্দু বান্দা বলে, আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন? বলে, আমি এই জন্য আলহামদুলিল্লাহ বললাম কারণ আমার পয়গম্বর বলেছেন তোমরা এমন পরিমাণ জিকির করো যেন মানুষ তোমাকে পাগল বলে। তুমি যে আমাকে পাগল বললা, আমার দিলে বড় সাক্ষী দেয় যে আমার মালিক হয়তো আমার এই জিকিরকে কবুল করে নিয়েছে। তুমি যে আমাকে পাগল বললে, আমার অন্তর সাক্ষী দেয় যে আমার আল্লাহ আমার জিকিরকে কবুল করে নিয়েছে। কারণ আমার পয়গম্বর তো বলেছে এমন জিকির করো যেন মানুষ তোমাকে পাগল বলে। তুমি আমাকে পাগল বলেছো, আমার দিল সাক্ষী দেয় যে আমার আল্লাহ আমার জিকিরকে কবুল করে নিয়েছে। তাহলে পয়গম্বরের ২ নম্বর আমল ছিল যে পয়গম্বর রমজান মাসে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেন। ৩ নম্বর পয়গম্বর উনি রমজান মাসে আল্লাহ তাআলার জান্নাত চাইতেন এবং জাহান্নাম থেকে মুক্তি চাইতেন। আল্লাহর পয়গম্বর রমজান মাসে বলতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, ও আল্লাহ আমি তোমার জান্নাতকে চাই। এবং বলতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, ও আল্লাহ আমি তোমার জাহান্নাম থেকে মুক্তি চাই। তাহলে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 4টি আমল বেশি বেশি করতেন। 1 নম্বর হলো পয়গম্বর রমজান মাসে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তেন। 2 নম্বর পয়গম্বর রমজান মাসে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়তেন। 3 নম্বর পয়গম্বর রমজান মাসে আল্লাহ তাআলার কাছে জান্নাতকে কামনা করতেন। 4 নম্বর পয়গম্বর রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তি চাইতেন। কয়টা আমল বলেন? 4টা আমল। তাহলে পয়গম্বর 4টা আমল করেছে। আমার আপনার এই সামনে যেহেতু রমজান, আমার আপনার জিন্দেগির পণ এবং প্রতিজ্ঞা হবে যে আমরাও রমজান মাসে এই 4টি আমল বেশি বেশি করব। করব তো ইনশাআল্লাহ? বলেন করব? করতে হবে। কারণ আল্লাহ তাআলার জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমাদের বিশ্বাস হলো যে কবর নামক একটা জায়গা আছে, এই কবরে কিন্তু প্রত্যেককেই চলে যেতে হবে। আজ বা কাল সবাইকে কিন্তু কবরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানাই দেন তোমরা মৃত্যু থেকে পালাবার চেষ্টা করো, কিন্তু তোমরা মৃত্যু থেকে কখনোই পালাইতে পারবা না। মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে করবে। ও আল্লাহর বান্দারা, আমাদের সকলকে কিন্তু কবরে যাইতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর বলেন, কবর হবে কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জান্নাতের একটা বাগান। কারোর জন্য হবে জান্নাতের একটা বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের একটা গর্ত। বলে কার জন্য হবে জান্নাতের বাগান আর কার জন্য হবে জাহান্নামের গর্ত? বলে যারা আমলটা বড় ভালো, ওই ব্যক্তির জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, আর যারা আমলটা বড় খারাপ, ওই ব্যক্তির জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। দুনিয়ার ভিতর যদি বাড়িতে আগুন লাগিয়া যায়,
পাড়া প্রতিবেশী আগুন নিভাই দেয়, ফায়ার সার্ভিস এসে পানিকে আগুনকে নিভাই দেয়, কিন্তু আল্লাহর ওই কবর ঘরে যদি একবার আগুন লাগিয়া যায়, দুনিয়ার কোন মানুষ কিন্তু আগুনকে নিভাতে পারবে না। বলেন পারবে? দুনিয়ার ভিতর আমরা সন্তানকে বলি আপন আপন, স্ত্রীকে বলি আপন আপন, ভাইকে বলি আপন আপন, বন্ধুকে বলি আপন আপন, সবাইকে আমরা আপন আপন বলি, কিন্তু কবর ঘরে যাওয়ার পরে কিন্তু কেউ আমার আপন হবে না। আমার সন্তান আমার আপন হবে না, আমার স্ত্রী আমার আপন হবে না, আমার ভাই বন্ধু কেউ কিন্তু আমার আপন হবে না। আপন যদি হয় তাহলে আমার নেক আমলগুলো কিন্তু আমার আপন হবে। যেই সন্তানের জন্য জীবনের সর্বোচ্চ ব্যয় করে তার জন্য তার দুনিয়াকে আমি সাজাই দিলাম, সেই সন্তান কিন্তু আপনাকে খাটিয়াই করে আগে আগে কবর নিয়ে যাবে। নিয়ে যাবে না? বলেন আগে আগে নিয়ে যাবে। দুনিয়ার ভিতর আমরা সবাই তো গুনাহগার, এমন কোন বান্দা নাই যে গুনাহ করে নাই। আল্লাহর পয়গম্বর বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। দুনিয়ার প্রত্যেক বনি আদম হলো গুনাহগার, আর গুনাহগারের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি গুনাহ হওয়ার পর আল্লাহ তাআলার কাছে তওবা করে। আমার আপনার তো গুনার কোনো অভাব নাই, অথচ সাহাবা কেরামের এমন তাদের আমলটা এমন ছিল যে আল্লাহ তাআলা তাদের আমলের পরে সন্তুষ্ট হইয়া দুনিয়ার ভিতরে তাদেরকে জান্নাতের সনদ প্রদান করেছেন। আমার আপনার কি জান্নাতের সার্টিফিকেট আছে? বলেন সনদ আছে? অথচ সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা জান্নাতের সনদ প্রদান করেছেন। জান্নাতের সনদ পাওয়ার পর আল্লাহ রাসূলের একজন সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন তখন হাউমাউ করে কাঁদতেন। যখন কবর দেখতেন তখন হাউমাউ করে কাঁদতেন। বলা হলো, রে উসমান আপনি কেন কবর দেখলে এত কাঁদেন? উসমান বলে, ভাই তুমি কি পয়গম্বরের হাদিস শোনো নাই? পয়গম্বর বলেছেন আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। কবর হবে মানুষের আখিরাতের ঘাটির ভিতরে প্রথম ঘাটি হবে কবর। যে ব্যক্তি কবর থেকে রেহাই পেয়ে যাবে ওই ব্যক্তি হাসর নাসর পুলসিরাত সব কিছু তার সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি কবরে গ্রেফতার হইয়া যাইবে ওই ব্যক্তির জন্য হাসর নাসর পুলসিরাতে সব জায়গায় বিপদ অপেক্ষা করেছে। তো যাই হোক সম্মানিত হাজরিন, মূল বিষয় যে আল্লাহর পয়গম্বর রমজান মাসে 4টে আমল করতেন। এই 4টে আমল আমি আপনি ইনশাআল্লাহ প্রত্যেকেই করব। পারবো না ইনশাআল্লাহ? বলেন পারবো না? প্রত্যেকে আমরা ইনশাআল্লাহ এখানে ওয়াদাবদ্ধ হই যে সামনের রমজানে মরিবাসী, সামনের রমজানে ইনশাআল্লাহ প্রত্যেকটা রোজা আমরা ভালোভাবেই থাকবো। আর এই পয়গম্বর রমজান মাসে যে 4টা আমল বেশি বেশি করেছে এই 4টে আমল আমরাও ইনশাআল্লাহ করব। পয়গম্বর আরেকবার বলি শেষ করে আলোচনা, পয়গম্বর রমজান মাসে 4টা আমল বেশি বেশি করেছেন। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়েছেন, আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইছেন, আর জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইছেন। এই 4টা আমল করেছে। তো যেহেতু রাসূল 4টা আমল করেছে আমরা ইনশাআল্লাহ 4টা আমল করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সকলকে বিশ্বের সমস্ত মুসলমানকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।